জামাগুলা কেমন লাগে কোন তো? ওহো হো হো! এইটা হইছে আমার বিবাহবার্ষিকীর ভিডিওটা। সব পুরানো হয়ে গেছে, সমস্যা নেই। আমার কাছে সবই নতুন। এই যে দেখেন সাজুগুজু কইরা বিশ্ব সুন্দরী আলকাত্তার ড্রাম বেরিয়েছে। আমি কিন্তু আবার আলকাত্তার ড্রাম না, বুঝছেন? শ্বাসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাইন। আপনাকে কমেন্ট আমার যে কি মন চায় পড়তে লিগে, কিন্তু আপনারা কমেন্ট করেন না কে? কমেন্ট করতে কি টেহা লাগে কোন তো? হাত দিয়ে খালি দিবেন স্ক্রিনে আর একটু লিখবেন নইস। যাই হোক, পোলাপান নিয়ে বের হইছি। শুক্রবার আসলো দিনটা। আর এমনিতেও অনেক সুন্দর আছিল দিনটা। আমার জামাই আমারে বৃহস্পতিবার রাত্রে 11টায় ফুল আর কেক দিছিল। হেইয়া দেইখ্যা বাঙালি জাতি জ্বইল্লা পুইড়া মইরা গেছে। আমার জামাই নাকি হ্যাগো টেহা দিয়া ফুল আর কেক কিনে আনছে। কও তো দেখি, যদি হ্যাগো টেহা দিয়েই কিনে আনতো আজকে আমার গাড়িও থাকতো, ফ্ল্যাটও থাকতো। কিন্তু সেইগুলা নাই। আমি মাত্র 2টা বেডরুম আর একটা ড্রয়িং ডাইনিং 10,000 10,500 টাকা ভাড়া, এই ফ্ল্যাটে আছি কে? এই ফ্ল্যাট আমার হইতেছে না, আমার পোলাপান যাইতে যাইতে গুতা খায়, এত ছোট বাসা। যাই হোক, বাঙালি তো বাঙালি, আমরা বাঙালির জাতি, মানুষটা নিয়ে তো একটু হিংসায় মরমু। সেই সময়টা যদি আমরা নিজের দিকে একটু খেয়াল করতাম, তাহলে আজকে আমরা প্রধানমন্ত্রীর পাশের চেয়ারটাই বইতে পারতাম। কিন্তু হেইয়া তো করমু না। কারণ কার পিছে আমরা লাগবার পারমু, আমরা হেইয়াই করবো, বুঝছেন? কারণ আমরা বাঙালি জাতি। তো আমরা ইয়ে পড়ছিলাম বুফে, আমার জামাই আমাকে জন্য আগেই 3টা চেয়ার বুকিং করে রাখছিল, আমার আর আমার পোলার আর নিজের হ্যার। আমার পোলার এমনি প্রায় 5 বছর বয়স চলে, আর ওরে যদি চেয়ার না দেয় তাহলে বেটারা কি কইব? আর দেখেন খাবার এখানে দরজা আটকে রাখছে, যাইতে দেয় না। পরে আমি দূরের থেকে একটা ভিডিও করছিলাম। আর এই বুফের এই মানে সিরিয়ালটা দিচ্ছে, এইটাও আমার জামাই সিক্রেট রাখছে, আমার কাছে কয় নাই। সারপ্রাইজ। কারণ আমি বুফ টুফ পছন্দ করি না, টেহা বেশি নাই, খাওয়ানো বেশি, বাট খাইতে পারি না, এই জন্য আমার পছন্দ না। কিন্তু আমার জামাইয়ের পছন্দ। যাই হোক, ওই যে আমার জামাই দেখেন, সবাই আবার আমার জামাইরে কালো খাকন। এই দেখেন এখানে কোনো ফিল্টার নেই, দেখেন তো হ্যাঁ কালো নেই। রোদের মধ্যে ডিউটি করে দেখেন, তাহলে আপনারা দেখি ফর্সা কতদিন থাকতে পারেন। আর এই দেখেন এখানে বাজারে মারামারি লেগে গেছে, কে কে আগে নেবে, কে আগে খাবে, এমন একটা অবস্থা লেগে গেছে। আমি কিছুই নিতে পারতাছি না, ভিডিও করতে পারতাছি না। তারপরে ভিডিও বন্ধ কইরা ঠেল্লা মেল্লা কয়েকটা জিনিস আনছি। কিন্তু আমার এই বুটটা পছন্দ হয়, কারণ খাসির কিছুই নাই, পছন্দ হয়ই নাই, মরেও হয় নাই। যদি খাসির গোশত থাকতো তাহলে আমি 1 প্লেট খাই লইতাম। কারণ জানি না ইদানিং কি লিগে আমার খাসির মাংস আসলে পছন্দ লাগে। যাই হোক, আমি একবারই খাওন খাইছি, বেশি যাই নাই। আর আমার জামাই আমার এই বিরিয়ানিটা একটু আইনা দিছিল, কিন্তু আমি বেশি খাইবার পারি নাই। কারণ বুফের খাবার আমার বেশি একটা ভালো লাগে না। আইটেম অনেকগুলা দেয়, কিন্তু খাইয়া শেষ করান যাইবো না। এই এক আইটেম খেলেই পেট ভরে যাইবে। আর সব থেকে বড় কথা, পোল্ট্রি মুরগির আইটেমটাই বেশি, বুঝছেন? এই জন্য আমার বুফ বেশি পছন্দ হয় না। আর যারা একবার যায় এরা দ্বিতীয়বার আমার মনে হয় না বুফে যায়। তো যাই হোক, আমার জামাই মাঝে মাঝে বুফে যাইতে চায়, কিন্তু আমি বেটা টাইনা মাইন্না খেঁচড়িয়া ধরি, কই যামু না যামু না। এটা না করলে তো হ্যাঁ বুফে যাইবই। হ্যাঁ অবশ্যই খাইতে পারে না, আমি অবশ্যই খাইতে পারি না, তাই হুদে এতগুলা টেহা দিয়ে বুফে দিয়ে মুখে। আমরা দুইজনে 1200 দিচ্ছে, আবার আমার পোলার লেগে 600 টাকা রাখছে। বুঝেন কি ঠেলা? আমগো খাওয়া টাওয়া শেষ, পরে আমরা আবার মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, বুঝছেন? ওইটাও আইবে, ওই ভিডিওটা আইবে এই ভিডিওটার পরে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাইকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। আমাকে যারা ভালোবাসেন না, আমি তাদেরও আই লাভ ইউ বললাম। আর এই যে আমরা চলে যেতেছি মাওয়ার উদ্দেশ্যে, ইয়ে! আর আমার জামাই আমাকে সবসময় খেপায়, কারণ হ্যাঁ এইটাই কাম, বুঝছেন? তো সবাই ভালো থাকেন, পরের পার্টটা নিয়ে আইতেছি।